আজকে ভিডিও শুরুর প্রথমেই আমার সকল বন্ধুদেরকে জানাই যে সরি গো, আমি অনেক দিন আগেই বলেছিলাম যে তোমাদেরকে আমি চিড়ের পোলাওয়ের ভিডিওটা দেবো, কিন্তু অনেক সমস্যার কারণে দিয়ে উঠতে পারিনি। আর আমার গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনাবে, কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা একটু এরকম আসবে। তার জন্য তোমরা কিছু মনে করো না, একটু শুনো। আর হচ্ছে তোমাদেরকে তো দেখাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছ চিড়ে আর যা যা লাগবে, আলু, পেঁয়াজ বলো, লঙ্কা, সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর এই ভিডিও করতে করতেই তোমাদেরকে আমার পরিচয়টা আমি দিয়ে দিই। আমি রচয়িতা, উত্তর 24 পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য ভিডিও বানাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তা চলো দেখতে থাকো, একটু রান্নার দিকেও যাই, রান্নাটা একটু দেখতে থাকো, আস্তে আস্তে অনেক গল্প করব। দেখতেই পাচ্ছ এখানে আমি একটু চিড়েটাকে হালকা করে ধুয়ে নিয়ে রেখেছি জল ঝরতে দেওয়ার জন্য। আর এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা, লেবু নিয়ে নিয়েছি হাফ, এটা আমি রান্নাতে ইউজ করব। আর এখানে তো আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি। আর যেটা না বললেই নয়, আমার পুরানো এবং নতুন যা ফ্রেন্ডস আছো তোমরা, তাদের সবাইকেই বলি, নতুনদেরকে তো বলবো আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট, লাইক এবং শেয়ার করে পাশে থেকো। আর তার মধ্যে দেখতেই পাচ্ছ আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, কিন্তু তেল দেওয়ার পরে যে ফোড়নটা দিয়ে আমি পেঁয়াজটা দিলাম না, ওই জায়গাতে আমি আর কি ক্যামেরায় তুলে উঠতে পারিনি। তা আমি তেল দেওয়ার পরে, তেলটা গরম হলে পরে আমি কিছুটা কালো সর্ষে দিয়েছিলাম ফোড়নে, এবং কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর তোমরা চাইলে কারি পাতা থাকলে কারি পাতা অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে ছিল না, তার কারণে আমি অ্যাড করতে পারিনি, যেহেতু আমি হট করেই রেসিপিটা বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমি এখানে আবার আলুটাও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, সেটা তোমরা যতটা করবে সেই পরিমাণ বুঝেই দিও। আর এবার এটাকে আমি হালকা করে ভালোভাবে হালকা আঁচে নেড়ে নেবো, যেহেতু ভাজাটা হতে টাইম লাগবে আলুটা, ওই জন্য আঁচটাকে আমি লো ফ্লেমে রেখে দেবো। আর যেটা বলছিলাম, আমার যারা পুরানো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এতদিন আমার পাশে থেকে আমাকে মোটিভেট করার জন্য। আর জানো তো, তোমরা যখন ভিডিওটা দেখো, দেখে যখন একটা লাইক করো না, আমার যেন ভিডিও বানানোর জন্য একটা অন্যরকম একটা আনন্দ বলো, যাই বলো, একটা জোর পাই যে না, তাহলে ভিডিও তো আমার বানাতে হবে, অনেকেই আমার ভিডিও পছন্দ করছে। আর তোমাদের একটা লাইক অবশ্যই তোমরা করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর দেখতেই পাচ্ছ চিড়েটা ঝরঝরে হয়েছে, কারণ আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ঢাকা দিয়ে, তাতে চিড়েটা জলটাকে অবজার্ভ করে নিয়েছে। আর এদিকে তো আমার ভাজাটা প্রায় হয়েই গেছে করা। এর মধ্যে আমি একে একে সমস্ত চিড়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর আমি প্রথমে কিছুটা দিয়ে মিশিয়ে নিলাম, এবং এরপরে আর বাদবাকি যেটা আছে আমার কাছে চিড়ে, সেটা দিয়ে মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এটা দেওয়ার পরে একটু আমি ফ্রাই করে নেবো হালকা করে, বেশি একটা ফ্রাই করব না, তাহলে চালের মতো একটা শক্ত শক্ত ভাব এসে যাবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, নামানোর আগে সামান্য পরিমাণে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেভাবে দেবে। আর যদি মিষ্টিটা পছন্দ না করো সেটা তোমরা স্কিপ করে যেতে পারো। আর এতে এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রসটা, হাফ পাতি লেবুর রসই দেবে, বেশি পরিমাণে দেবে না, তাহলে আবার অনেক সময় হয় কি বাজে লাগে একটা, যতই হোক একটা পরিমাণ বলে তো ব্যাপার আছে। অনেকে করে হয়তো একটু বেশি দিয়ে ভালো লাগবে, কিন্তু না, এটা হাফই দেবে, নয়তো একটু অন্য রকম লাগবে খেতে। আর বুঝতেই তো পারছো আমার গলার ভয়েসটা শুনে যে আমার কত পরিমাণে ঠান্ডা লেগেছে, আমার কথা বলতে খুবই সমস্যা হচ্ছে। আর এখানে আমার রেডি হয়ে গেছে, এবং আমি প্লেটে সার্ভ করার জন্য নিয়েও নিয়েছি। আর তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা আমার ইউটিউব পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার ফেসবুক পেজ আছে ত্রিদীপ্তা ক্রিয়েশন নামে, সেটাকে ফলো করে রেখো, এবং একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তাতে আমার ভিডিও করার একটা অন্য রকমের অনুভূতি হয় যে না, আমাকে এবার ভিডিওটা করতেই হবে। চলো, তোমরা আমার পাশে থেকো। বাই।